ইংলিশ গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো ভার্ব। এই ভার্বের তিনটি রূপ হয়, যে তিনটি রূপ আমাদের সবাইকে জানতে হবে, নাহলে ইংলিশ গ্রামার শেখা কোনোভাবেই সম্ভব না। তো ভার্বের এই তিনটি রূপ কিভাবে আমরা প্রেজেন্ট থেকে পাস্ট পার্টিসিপেল করব, তার কতগুলো নিয়ম এবং সঙ্গে উদাহরণ এখানে করা আছে। রুল নাম্বার 1, ভার্বের শেষে ই থাকলে ডি যুক্ত করতে হয়। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আছে অ্যাডমায়ার, এই ভার্বের শেষে আছে ই। বাংলা মানে কি? প্রশংসা করা। যেহেতু ভার্বের শেষে ই আছে, তাহলে এর সঙ্গে ডি যোগ করে পরবর্তী দুটো রূপ পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল আমরা করব। এরপর আছে ব্যালেন্স, এরও শেষে আমরা দেখতে পাচ্ছি ই আছে। ব্যালেন্স মানে কি? ভারসাম্য রাখা। শেষে যেহেতু ই আছে, সেই জন্য এখানেও ডি যোগ করে পরবর্তী দুটো রূপ V1 V2, V1 থেকে V2 এবং V3 করার নিয়ম। ঠিক একইভাবে কমপ্লিট, তার সঙ্গে ডি যুক্ত করে পরের দুটো রূপ হয়ে যাবে। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডি যুক্ত করে পরের দুটো হবে। একইভাবে এক্সামিন মানে পরীক্ষা করা, এখানেও ডি যোগ করে পরের দুটো রূপ আমরা করলাম। তাহলে এইভাবে যত ভার্বের শেষে আমরা ই দেখব, সবগুলোর সঙ্গে আমরা ডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল করে দেব। পরবর্তী নিয়ম হলো, যদি ভার্বের শেষে কনসোন্যান্ট এবং তার আগের লেটার যদি ভাওয়েল থাকে, তাহলে শেষ লেটারটি ডবল হবে এবং ইডি যোগ করতে হবে। তো প্রথমে V1 এর মধ্যে আমরা দেখছি বেগ, যার বাংলা মানে হলো ভিক্ষা করা। তো এই ভার্বের লাস্ট লেটার যেটা আছে সেটা হলো জি, আর এই জি হলো কনসোন্যান্ট, আর তার আগে আছে ই, ইটা হলো ভাওয়েল। নিয়ম অনুযায়ী কি হবে? শেষ লেটারটি ডবল হবে, অর্থাৎ এখানে শেষ লেটার জি আছে, জি হয়ে যাবে ডবল, তার সঙ্গে ইডি যোগ হবে, হয়ে V2 V3, অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল এই দুটো রূপ এখানে হয়ে যাবে। এরপর হলো ব্যান, এখানেও দেখছি লাস্ট লেটারটি আছে এন, এন হলো কনসোন্যান্ট, আর তার আগে আছে এ, অর্থাৎ ভাওয়েল। তাহলে এখানেও এন হয়ে যাবে ডবল এবং শেষে ইডি যুক্ত হয়ে যাবে, অর্থাৎ ব্যান্ড, V2 V3 দুটোই ব্যান্ড হবে। ক্যান্সেল মানে বাতিল করা, এখানেও শেষে আমরা এল দেখতে পাচ্ছি, যেটা কনসোন্যান্ট, তার আগে আছে ই, আর ই হলো ভাওয়েল, সেজন্য নিয়ম অনুযায়ী এখানে এল ডবল হয়ে যাবে এবং ইডি যোগ করে পরবর্তী দুটো রূপ করতে হবে। এরপর আছে অকার, অকার মানে ঘটা, এখানেও শেষে আছে আর, আর হলো কনসোন্যান্ট, তার আগের লেটারটি হলো ইউ, ইউ হলো ভাওয়েল। যেহেতু এখানে শেষে কনসোন্যান্ট আছে, সেই জন্য এটা ডবল হয়ে যাবে আর, তার সঙ্গে ইডি যোগ করে পরবর্তী দুটো রূপ। একইভাবে রেফার মানে উল্লেখ করা, এখানে আর হয়ে যাবে ডবল, সঙ্গে ইডি যুক্ত হয়ে পরের দুটো রূপ হয়ে যাবে। পরবর্তী নিয়ম হলো, যদি ভার্বের শেষে ওয়াই এবং তার আগের লেটারটি যদি কনসোন্যান্ট থাকে, তবে ওয়াই পরিবর্তন হয়ে আই হয়ে যায় এবং ইডি যোগ করতে হয়। প্রথমে দেখতে পাচ্ছি বাড়ি, বাড়ি মানে কবর দেয়া, এখানে লাস্ট লেটারটি হলো ওয়াই এবং তার আগে আছে আর, যেটা কনসোন্যান্ট। তো এই ক্ষেত্রে ওয়াইটা হয়ে যাবে আই এবং তারপরে যোগ হবে ইডি, তাহলে ওয়াইটা আই হয়ে গেল, ইডি যোগ হলো, অর্থাৎ বারিড। পরবর্তী দুটো রূপই এক। এরপর ক্যারি, ক্যারি মানে হচ্ছে বহন করা, এখানে শেষে ওয়াই আছে, তার আগে আবার কনসোন্যান্ট আছে, সেই জন্য ওয়াইটা আই হয়ে যাবে এবং ইডি যুক্ত করে পরবর্তী দুটো রূপ হবে। এরপর হলো ক্রাই, ক্রাই মানে হলো কাঁদা, এখানেও শেষে ওয়াই আছে, তার আগে আছে আর, ওয়াইটা আই হয়ে যাবে, ইডি যুক্ত হয়ে পরবর্তী দুটো রূপ। এবার যদি ওয়াই এর আগের লেটারটি ভাওয়েল হয়, তাহলে ওয়াই অপরিবর্তিত থাকে। উপরে যে নিয়মটা আমরা দেখলাম, ভার্বের শেষে ওয়াই এবং তার আগের লেটার যদি কনসোন্যান্ট থাকে, তবে ওয়াই পরিবর্তন হয়ে আই হয়ে যায় এবং ইডি যোগ করতে হয়। কিন্তু যদি ওয়াই এর আগের লেটারটি ভাওয়েল হয়, সেক্ষেত্রে ওয়াইটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এখানে আছে উদাহরণ ডিপ্লয় মানে নিয়োগ করা, এখানে ভার্বের শেষে ওয়াই আছে কিন্তু তার আগে আছে ও, যেটা হলো ভাওয়েল, সেই জন্য এখানে ওয়াইটা যেমন আছে তেমনই থাকবে আর সঙ্গে ইডি যোগ হবে। এরপর এনজয়, এনজয় শেষে ওয়াই আছে, তার আগে আছে ভাওয়েল ও,
যার অর্থ হলো উপভোগ করা। যেহেতু এখানে শেষে ওয়াই এবং তার আগে ভাওয়েল আছে, সেই জন্য ইডি যোগ করে পরবর্তী দুটো রূপ আমরা করে নেব। একই রকমভাবে ওকে মানে অনুমতি দেয়া, ওয়াইটা অপরিবর্তিত থাকবে এবং ইডি যোগ করে পরবর্তী দুটো রূপ অর্থাৎ ভি2 ভি3 হয়ে যাবে। এরপর তিনটি রূপই এক। কিছু ভার্ব আছে যাদের ভি1 ভি2 ভি3 অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল তিনটি রূপই এক। যেমন বেট এর মানে বাজি ধরা, পরবর্তী দুটো একই। বিড মানে জানানো, পরবর্তী দুটো রূপ একই থাকবে। বার্স্ট মানে ফেটে যাওয়া, পরবর্তী দুটো রূপ অপরিবর্তিত থাকবে। কাস্ট মানে সম্পন্ন করা বা ছাঁচে ঢালা, পরবর্তী দুটো রূপ একই। একই রকমভাবে কস্ট মানে মূল্য হওয়া বা দাম হওয়া, পরবর্তী দুটো রূপ একই, কোনো পরিবর্তন হবে না। এইভাবে যতগুলো এখানে দেয়া আছে সবকটাই তিনটে রূপ একই। কাট মানে কাটা, পুট মানে রাখা, হিট মানে আঘাত করা। এরপর নিট, নিট মানে হচ্ছে বোনা। এগুলো তিনটে রূপ, যেমন এটাতে আমরা দেখছি তিনটে রূপ একই হতে পারে, আবার ভি2 ভি3 আলাদাও হতে পারে। যেমন এখানে নিট, টিটা ডবল হয়ে গেছে, ইডি যুক্ত হয়েছে। তারপর লেট, তিনটে রূপই একই থাকবে। কুইট মানে ত্যাগ করা, পরবর্তী দুটো রূপ একই। সেট স্থাপন করা, শাট মানে বন্ধ করা, স্প্লিট মানে খণ্ড হওয়া, স্প্রেড মানে ছড়িয়ে পড়া। তো এই যা কিছু আমরা দেখছি সব ক্ষেত্রেই কি তিনটে রূপ একই থাকছে, অপরিবর্তিত থাকছে। যেমন ওয়েড, ওয়েড মানে বিবাহ করা, এক্ষেত্রে তিনটে রূপ একই লিখলেও হবে, অথবা ডিটাকে ডবল করে ইডি যোগ করে দিলেও পরবর্তী দুটো রূপ আমরা পেয়ে যাব। তারপর হচ্ছে হার্ট মানে আহত করা, পরবর্তী দুটো রূপ একই থাকবে। এরপর দুটি রূপ প্রচলিত, অর্থাৎ ভি2 আর ভি3-তে দুটো করে রূপ হবে। যেমন বার্ন, বার্ন মানে হচ্ছে পুড়ে যাওয়া, এর সঙ্গে ইডি যুক্ত করে ভি2 ভি3 করা যায়, অথবা বিইউ আর এন টি লাস্ট শেষে টি যুক্ত করে দুটো রূপ করা হলো। একই রকমভাবে লার্ন, ইডি যুক্ত করে দুটো রূপ হতে পারে, অথবা টি যুক্ত করে দুটো রূপ হতে পারে। স্মেল মানে ঘ্রাণ নেওয়া, এখানে স্মেল ইডি যুক্ত করে দুটো রূপ, অথবা দুটো এল ছিল স্মেলের, তো লাস্ট যে এল ছিল সেটা টিতে রূপান্তরিত হয়ে পরবর্তী ভি2 ভি3 এই দুটো রূপ হয়েছে। এরপর হলে স্পেল মানে বানান করা, এক্ষেত্রেও ইডি যুক্ত করে পরবর্তী ভি2 ভি3 দুটো রূপ হবে, অথবা লাস্টে ডবল এল আছে, শেষের এলটা টি হয়ে ভি2 ভি3 করতে হবে। তারপরে স্পিল, স্পিল মানে হচ্ছে চুইয়ে পড়া, এক্ষেত্রেও ঠিক উপরিউক্ত নিয়মে একই রকমভাবে করতে হবে। স্পয়েল মানে নষ্ট হওয়া, একই রকমভাবে ইডি যুক্ত হবে, অথবা টি যুক্ত হয়ে পরবর্তী দুটো রূপ অর্থাৎ ভি2 ভি3 হবে। রুল নাম্বার 6, ওয়ার্ডের শেষে ডি থাকলে টিতে পরিবর্তিত হয়। যেমন বেন্ড, বিইএনডি, বেন্ড, লাস্ট কি দেখছি লেটার ডি আছে, যার অর্থ হলো বাঁকানো। এই ডিটা পরিবর্তন হয়ে টি হয়ে গেল, পরবর্তী ভি2 ভি3 দুটো রূপেই টি হলো। এরপর হচ্ছে বিল্ড, এখানেও শেষে আছে ডি, বিল্ডের অর্থ হলো নির্মাণ করা, আর যেহেতু এখানে শেষে ডি আছে সেজন্য ডিটা পরিবর্তন হবে টিতে। তারপর হলো লেন্ড মানে ধার দেওয়া, পরবর্তী দুটো রূপ লেন্ট, লেন্ট। তো এখানে প্রত্যেকটা উদাহরণে আমরা দেখছি শেষে ডি আছে এবং ডি গুলো সব শেষে টিতে পরিবর্তন হয়েছে। এরপর রুল নাম্বার 7, যদি ওয়ার্ডের মধ্যে ডবল ই, ও অথবা ই এ থাকে তাহলে সেটা একটা সিঙ্গেল ইতে পরিণত হয়। যেমন বিএল ডবল ডি, ব্লিড মানে রক্তপাত হওয়া, এখানে ডবল ই ছিল, এটা একটা সিঙ্গেল ইতে রূপান্তরিত হয়েছে বা পরিবর্তিত হয়েছে, ব্লিড। তারপর হলো ব্রিড, ব্রিড মানে জন্মানো, এখানেও ডবল ই আছে, সেটা একটা ইতে, একটা সিঙ্গেল ইতে পরিবর্তিত হয়ে পরবর্তী দুটো রূপ। তারপর হলো ফিড মানে খাওয়ানো, এখানেও ডবল ই আছে, পরবর্তী দুটো রূপে ভি1 ভি2-তে আমরা দেখছি একটা করে ই হয়ে গেছে। তারপর ফ্লি, ফ্লি মানে হচ্ছে পালানো, এখানে দুটো ই ছিল, কিন্তু এক্ষেত্রে একটু নিয়মটা মানে ব্যতিক্রম, এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। ফ্লিটা হয়ে গেল ফ্লেড, ফ্লেড মানে লাস্টের একটা ই ডিতে পরিবর্তন হয়েছে, তো এটা ব্যতিক্রম একটা নিয়মের মধ্যে পড়ে। হোল্ড, ও আছে, ওটা পরিবর্তন হলো, এই যে হোল্ড মানে হচ্ছে ধারণ করা, আর এই হোল্ডের মধ্যে যে ও আছে ও পরিবর্তন হলো ইতে, হেল্ড, হেল্ড। তারপর হচ্ছে
লিড মানে চালনা করা, ই এ লিডের মধ্যে আছে ই এ, সেটা ই এটা পরিবর্তন হলো ইতে, কারণ উপরের নিয়মেই আমরা দেখছি ডবল ই থাকলেও ইতে পরিবর্তন হবে, ও থাকলেও ইতে পরিবর্তন হবে, ই এ থাকলেও ইতে পরিবর্তন হয়ে যাবে। তারপর হচ্ছে রিড, যেটা তিনটে রূপ একই হয়, এটার কোনো পরিবর্তন নেই। তারপর রুল নাম্বার 8 হলো ডবল ই অথবা ই এ থাকলে সেটা ইতে পরিবর্তন হবে এবং শেষে টি যুক্ত করতে হবে। যেমন ক্রিপ মানে হামাগুড়ি দেওয়া, এখানে দুটো ই আছে, দুটোর বদলে একটা ই হবে আর শেষে টি যুক্ত হলো, ক্রিপ্ট। ক্রিপ হলো ক্রিপ্ট বা ক্রেপ্ট। ডিল ব্যবসা করা, এখানে ই এ ছিল, ই এটা পরিবর্তন হয়নি, ডেল্ট ডেল্ট, জাস্ট শেষে একটা টি যুক্ত হয়ে গেছে। তারপর হলো ড্রিম, ড্রিম মানে স্বপ্ন দেখা, তাহলে এখানে দুটো রূপ আছে ড্রিমের, একটা ইডি যোগ করে করা যেতে পারে অথবা শেষে টি যোগ করেও করা যেতে পারে। তারপর হলো ফিল, ফিল মানে অনুভব করা, এখানে ফেল্ট, ই দুটো ছিল একটা হয়ে গেছে, শেষে টি যুক্ত হয়েছে। তারপর হলো কিপ, কিপ মানে রাখা, ডবল ই ছিল একটা ই হয়ে গেছে এবং শেষে টি যুক্ত হয়েছে। একইভাবে লিন মানে ঝুঁকে পড়া, এখানে শুধু টি যুক্ত করেও ভি2 ভি3 করা যায়, ইডি যুক্ত করেও ভি2 ভি3 আমরা করতে পারি। তারপর হলো লিপ, লিপ মানে লাফানো, তাহলে এখানে আমরা কি করলাম, শেষে টি যুক্ত করলাম। তো উদাহরণগুলো থেকে আমরা যেটা দেখছি, ডবল ই থাকলে ইতে পরিবর্তন হচ্ছে এবং শেষে টি যুক্ত হচ্ছে, কিন্তু ই এ থাকলে সেটা ইতে পরিবর্তন হচ্ছে না, শুধু ই এ থাকলে শেষে টি যুক্ত করেই হয়ে যাচ্ছে। তো সেইভাবেই নিয়মটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে লিভ, লিভ মানে ত্যাগ করা, এই ক্ষেত্রে আবার ই এটা পরিবর্তন হয়েছে শুধু ইতে এবং ভি পরিবর্তন হয়েছে এফ আর সঙ্গে টি যুক্ত হয়েছে, মানে এটা তেমন নিয়মের মধ্যে আসে না, জাস্ট ব্যতিক্রম হিসাবে এটাকে মুখস্থ করে রাখতে হবে। তারপর হলো মিন, যার মানে হলো মানে বা অর্থ হওয়া, কোনো কিছুর মানে হওয়া, সেটাকে বলা হয় মিন, এখানে টি যুক্ত করে পরবর্তী দুটো রূপ করে নিতে হবে। তারপর হলো মিট মানে সাক্ষাৎ করা, দুটোই ছিল একটাই হয়ে গেল মেট, মেট। তারপর স্লিপ মানে ঘুমানো, হয়ে গেল স্লেপ্ট, স্লেপ্ট। সুইপ মানে ঝাড় দেয়া, একই নিয়মে টি যুক্ত হলো, পরবর্তী দুটো রূপ হয়ে গেল। উইপ মানে কাঁদা, একই নিয়মে ওয়েপ্ট, ওয়েপ্ট। এরপর রুল নাম্বার 9, আই অথবা এ থাকলে সেটা ইউ বা ওতে পরিণত হয়। যেমন ক্লিং, CLING, এখানে আই আছে, ক্লিং, ক্লিং মানে হচ্ছে আলিঙ্গন করা, এই আইটা পরিবর্তন হয়ে গেল ইউতে। তারপর ডিগ, এখানেও আই আছে, ডিগ মানে খনন করা, এই আইটা পরিবর্তন হলো কিসে, ইউতে। তারপরে হ্যাং, হ্যাং মানে ঝোলানো, এখানে এ আছে, এ পরিবর্তন হয়ে হাং হয়ে গেল, ইউ হয়ে গেল, অথবা ইডি যুক্ত করেও পরবর্তী দুটো রূপ করা যায়। তাহলে একইভাবে আমরা দেখতে পাচ্ছি স্পিন, স্পিন মানে হলো ঘোরানো, এখানে আইটা হয়ে যাবে ইউ। তারপর স্টিক মানে আটকে থাকা, এখানেও আই আছে, সেটা ইউতে পরিবর্তন হয়ে পরবর্তী দুটো রূপ। তারপর উইন অর্থাৎ জয় লাভ করা, এখানে আই আছে, সেটা ওতে পরিবর্তন হয়ে গেল। সুইং, সুইং মানে দোলা, আইটা পরিবর্তন হয়ে ইউ হয়ে গেল, হয়ে ভি2 ভি3 তৈরি হলো। তারপর হচ্ছে ব্রিং, এইগুলোর ক্ষেত্রে কোনো নিয়ম হয় না, যেমন ব্রিং, ব্রট, ব্রট। বাই মানে কেনা, বট, বট। ফাইট মানে যুদ্ধ করা, ফট, ফট। সিক মানে অন্বেষণ করা অর্থাৎ খোঁজা, শর্ট, শর্ট। থিঙ্ক, থট, থট। ক্যাচ, কট, কট। টিচ, টিচ, টিচ। টিচের পরিবর্তন এখানে কোনো নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর কোনো নিয়মের মধ্যে হলো না, এগুলো সরাসরি মুখস্থ করে নিতে হবে। রুল নাম্বার 9 হচ্ছে আইএনডি থেকে OUND তে পরিবর্তন, অর্থাৎ বাইন্ড আছে, বাইন্ড মানে বাঁধা, হয়ে গেল বাউন্ড, পরবর্তী দুটোই মানে ভি2 ভি3 একই। ফাইন্ড, ফাউন্ড, ফাইন্ড। গ্রিন্ড মানে গুঁড়ো করা, গ্রাউন্ড, গ্রাউন্ড। উইন্ড মানে পাখানো, ওন্ড, ওন্ড। তারপর গেট, গট, গট। লস, লস্ট, লস্ট। শাইন, শোন, শোন। শুট, শুট, শুট। সেল, সোল্ড, সোল্ড। টেল, টোল্ড, টোল্ড।
বাংলা মানেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ প্রত্যেকটা ভার্বের সঙ্গে আমাদের বাংলা মানে জানতে হবে, তাহলে আমাদের ইংলিশ গ্রামারের জন্য খুবই সুবিধা হবে। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। এরকম পরবর্তী আরও নতুন ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে দাও এবং বেল আইকন প্রেস করে দাও, যাতে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এরপরে আছে বিকাম। বিকাম মানে হচ্ছে হওয়া, বিকেম, বিকাম। এখানে প্রথম রূপ আর লাস্টের রূপগুলো একই, মিডিলের V2টা হলো শুধু আলাদা। কাম, কেম, কাম, রান, র্যান, রান। এরপর হেয়ার, হেয়ার্ড, হেয়ার্ড। লাইট, লিট হতে পারে অথবা লাইটেডও হতে পারে। মেক, তৈরি করা, মেড, মেড। সে, সেইড, সেইড। সিট, স্যাট, স্যাট। স্পিড, স্প্যাট, স্প্যাট। স্ট্যান্ড, স্টুড, স্টুড। লে, লেইট, লেইট। পে, পেইড, পেইড। তো বাংলা মানেগুলো আমি আর বললাম না, তোমরা দেখে নিও, পাশে লেখা আছে। এই হলো 101খানা গুরুত্বপূর্ণ ভার্ব, যেগুলো আমাদের জানা খুবই জরুরি ইংলিশ গ্রামারের জন্য। বিশেষ করে যারা ভালোভাবে ইংলিশ বলতে চায়, শিখতে চায়, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ইংলিশ গ্রামারের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।